Asus ROG 9 Pro। এই ফোনটা বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল গেমিং ফোন। Asusের এই ফোনগুলো মূলত গেমারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়। আজকের ভিডিওতে এই ফোনটার ফুল রিভিউর পাশাপাশি এই ফোনটাকে না কেনার কয়েকটা কারণ নিয়েও কথা বলবো। তাছাড়া এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক এই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটা দেখতে শুনতে মোটামুটি ভালোই। ফোনটাকে দেখলে বোঝাই যায় যে এটা একটা প্রিমিয়াম ফোন। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো প্রবণতা নেই। কিন্তু রেয়ার প্যানেলে যে ক্যামেরা মডিউলটা রয়েছে এটা দেখতে অত একটা ভালো লাগে না। তারপর যদি ফোনটার ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলি, ফোনটা বেশ ভারী। এর ওয়েট হচ্ছে 227 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। আর তাছাড়া ফোনটা সাইজেও কিন্তু বেশ বড়, যার কারণে ফোনটাকে যখন আপনারা এক হাতে ব্যবহার করবেন তখন কিন্তু একটা অসুবিধা হতে পারে। ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই, ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই বিল্ড কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করার জন্য ফোনটাতে রয়েছে IP68 এর রেটিং, যার কারণে বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা অনেকটাই সুরক্ষিত থাকবে। ফোনটাকে একটি মাত্র কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তারপর যদি ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে যাই, ফোনটার রাইট সাইডটিতে রয়েছে গেমিং ট্রিগার, মাইক্রোফোন, পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে রয়েছে মাইক্রোফোন, USB Type-C চার্জার পোর্ট, সিম ট্রে, স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। এবং ফোনটার টপ সাইডটিতে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটার লেফটে থাকছে USB Type-C চার্জার পোর্ট, যেটা গেমারদের জন্য অনেকটাই সুবিধাজনক বলা যায়। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ 185 হার্জের LTPO AMOLED ডিসপ্লে। এটাই প্রথম স্মার্টফোন যেটাতে ব্যবহার করা হয়েছে 185 হার্জের রিফ্রেশ রেট। ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 2500 নেট পিক ব্রাইটনেস, সাথে থাকছে 388 ppi ডেন্সিটি। তাছাড়াও রয়েছে 1600 নেট পিক হাই ব্রাইটনেস মোড। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.2%। এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটিতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+ সাপোর্ট, যার কারণে কন্টেন্ট ফর ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এখানে ভিডিওর কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল সবকিছুই ভালো, যার কারণে কন্টেন্ট ফর ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা ভালোই ফিল পাবেন। ফোনটার চিন ভেজেল কিন্তু অনেকটাই ন্যারো করা হয়েছে, যার কারণে ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়, যার কারণে ডিসপ্লেটাকে দেখতে যথেষ্ট ভালো লাগে। তাছাড়া এই ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না, কারণ ফোনটাতে ব্যবহার করা হয়েছে 2500 নিট পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটাকে যদি আপনারা ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরও কোনো প্রকার অসুবিধা হবে না। যদিও ফোনটার ব্রাইটনেস বর্তমান সময়ের অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই কম, তারপরও এটা থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। এখন কথা বলা যাক এই ফোনটার সবচাইতে হাইলাইটেড পয়েন্ট এর পারফরমেন্স সেকশন নিয়ে। মূলত এই পারফরমেন্সের কারণেই আসুসের এই ফোনগুলো এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে। ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite। এই চিপসেটটা 3 nm ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। ফোনটাকে দুইটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 16GB 512GB এবং 24GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটা থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। ফোনটাতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হাই গ্রাফিক্যাল গেমগুলো আপনারা স্মুথলি খেলতে পারবেন। এমনকি এই গেমগুলো আপনারা সর্বোচ্চ হায়ার সেটিংসে খেলতে পারবেন। এখানে আপনারা তেমন কোনো ফ্রেম ড্রপ, ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। যদিও ফোনটা থেকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত গেমিং করবেন তখন কিন্তু ফোনটা ভালোই হিট জেনারেট করবে, আর তখন ফোনটাকে ঠান্ডা করার জন্য এই ফোনটার সাথে রয়েছে একটা ফ্যান, যেটার কাজ মূলত ফোনটা যখন হিট জেনারেট করবে তখন সে ফোনটাকে ঠান্ডা করবে। ওভারঅল ফোনটা থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। ফোনটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে রয়েছে 5800 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 65 ওয়াটের চার্জিং সিস্টেম, সাথে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। ফোনটা থেকে আপনারা ইজিলি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15। ফোনটা থেকে আপনারা 2 বছরের মেজর আপডেট পাবেন। তারপর কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, যেখানে থাকছে গিম্বল OIS। তার পাশাপাশি থাকছে 32 মেগাপিক্সেলের একটি 3x টেলিফোটো লেন্স
এবং 13 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। তার পাশাপাশি ফোনটাতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। এই ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো। আর ভিডিওগ্রাফি নিয়ে কথা বলতে গেলে ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়াও 4K 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এমনকি 4K 60 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু ফোনটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এই ফোনটার প্রাইস হবে 1,70,000 টাকার আশেপাশে। ফোনটাকে না কেনার পেছনে অনেকগুলোই কারণ রয়েছে, কারণ এই ফোনটা মূলত গেমারদের জন্য তৈরি, এটা সবার জন্য নয়। আর ফোনটার প্রাইস 1,70,000 টাকা হওয়া সত্ত্বেও এর ক্যামেরা পারফরমেন্স অত একটা ভালো নয়। ফোনটাকে না কেনার মূলত কারণ এইগুলোই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।